আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপিটি দেখার জন্য। আজকের আয়োজনে নিয়ে আসছি আপনাদের জন্য রেস্টুরেন্ট স্টাইলে ঝরঝরে চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস রেসিপি নিয়ে। ফ্রাইড রাইস মোটামুটি আমরা সবাই কম বেশি তৈরি করতে পারি, তবে যারা নতুন আছেন তাদের জন্য আশা করি আমার রেসিপিটি বেশ উপকারে আসবে। আর ফ্রাইড রাইসটা ঝরঝরে করার জন্য বেশ কিছু টিপস আমি শেয়ার করেছি। প্রথমে আমি হাফ কেজির ওপরে চাল নিয়েছি। এখন আমি চালটাতে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। যতক্ষণ পর্যন্ত ময়লাটা বের না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নেব, ভালোভাবে 4-5 বার করে ধুয়ে নেব। চালটা আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার কারণে পোলাওটা অনেকটাই ঝরঝরা হবে। এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি। এখন চালগুলো নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে চালগুলো দলা পেকে যাবে। এখন আমার চালগুলো 95% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি ছাঁকনিতে ছেঁকে এরকম একটি প্লেটে নিয়ে নিয়েছি। এখন আমি রাইসগুলো দুটো প্লেটে নিয়ে ছড়িয়ে 1 ঘন্টার জন্য ফ্যানের বাতাসে রেখে দিব। এখন চলে আসছি ফ্রাইড রাইসটা রান্না করার জন্য। এখানে আমি কিছু গাজর কুচি নিয়েছি, কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, কিছু সবুজ ক্যাপসিকাম নিয়েছি, কিছু লাল ক্যাপসিকাম নিয়েছি, আর কিছু ধনিয়া পাতা নিয়েছি, কিছু পেঁয়াজ কলি নিয়েছি, কিছু ব্রোকলি নিয়েছি, আর 2টো ডিম নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। এখানে নিয়েছি বড় সাইজের 1 পিস চিকেন, এভাবে ছোট ছোট কুচি করে নিয়েছি। তারপরে নিয়েছি কিছু মটরশুঁটি। এখন আমি চিকেনটা মশলা দিয়ে মাখিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচের কম দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন পেস্ট, সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাঁচামরিচ পেস্ট। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচ টমেটো সস। এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিব। সবগুলো উপকরণ মিশানো হয়ে গেলে দিয়ে দেব 1 পিস লেবুর রস। এখন আবারও ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। সবগুলো উপকরণ মিশানো হয়ে গেলে চুলায় একটি কড়াই বসিয়ে দিচ্ছি। এখন আমি কিছু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো ভেজে নিব। চিকেনগুলো সিদ্ধ হওয়া আগ পর্যন্ত ভেজে নিব। এখন আমার চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি চিকেনগুলো। এখন আমি এই কড়াইতে 2টো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের কম গোলমরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমার ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে নিয়েছি। এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর রসুনগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি। এখন গাজরগুলো হালকা ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ব্রোকলি। এখন ব্রোকলিগুলো কিছুক্ষণ ভেজে নিব। এখন আমি ব্রোকলিগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ক্যাপসিকামগুলো। তারপরে দিয়ে দিব মটরশুঁটিগুলো। এখন সবগুলো উপকরণ আবার কিছুক্ষণ ভেজে নিব। এখন সবগুলো ভেজিটেবল ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজকলি। এই ভেজিটেবলগুলো খুব বেশি ভাজার দরকার নেই, এরকম করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, সাথে দিয়ে দিব 2 চামচ টমেটো সস। তারপরে দিয়ে দিব সয়া সস 2 চামচ। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেন আর ডিমগুলো। এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে নেব। সবগুলো উপকরণ মিশানো হয়ে গেলে দিয়ে দেব 1 চামচের মতো ভিনেগার। এখন আমি ভেজিটেবলগুলো 2 ভাগ করে নেব, কারণ 2 বারে আমি রাইসগুলো ভেজে নেব। 2 বারে রাইসগুলো ভেজে নিলে অনেক ঝরঝরা হবে। একেবারে রাইসগুলো ভেজে নিতে যাবেন না, তাহলে ভালোভাবে রাইসের সাথে মশলাগুলো মিশবে না। এখন আমি রাইসগুলো ভালোভাবে মিশিয়ে নেব। রাইসগুলো ভালোভাবে মিশানো হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ টেস্টি সল্ট। রেস্টুরেন্টের লোকেরা কিন্তু টেস্টি সল্টটা দিয়ে থাকে, আপনারা চাইলে টেস্টি সল্টটা স্কিপ করতে পারেন। এখন আমি দিয়ে দেব 1 চামচ ঘি।
এখন আমি রাইসগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন এই পর্যায়ে আমার রাইসগুলো রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে একটি প্লেটে পরিবেশন করে নিব। এরকম করে আমি সবগুলো রাইস রান্না করে নিয়েছি। এখন একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি। দেখুন আমার রাইসগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরা হয়েছে, আর দেখতে কতটা লোভনীয় লাগছে, আর খেতেও ভীষণ মজা হয়েছিল। এই ফ্রাইড রাইসটা এত মজা হয়েছিল যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।